হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি চাঞ্চল্যকর খবর দেব, যে খবরটি শোনার পরে আপনাদের অনেকেরই জীবনের মোড়টা ঘুরে যাবে। আপনারা বেকার থেকে আপনারা সফলতার দিকে যাবেন। সো আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন। মায়ের দেওয়া ল্যাপটপ বদলে দিল রাহাতের ভাগ্য। 1 মাসে আয় 2 লক্ষ টাকা। 1 মাসে আয় করেছেন 2 লক্ষ টাকা। ও যদি মায়ের দেওয়া ল্যাপটপ দিয়ে 2 লক্ষ টাকা আয় করতে পারে, আপনারা কেন পারবেন না? চলুন দেখে নেই কিভাবে রাহাত তার মায়ের দেওয়া ল্যাপটপটি দিয়ে তার জীবনকে বদলালো। রাহাতের গ্রাম বরিশালের মুলাদী উপজেলার প্রত্যন্ত পেদারহাট গ্রামের এক সাধারণ তরুণ রাহাত হোসেন। তবে তার স্বপ্নগুলো ছিল অসাধারণ, আর সেই স্বপ্নের পথে প্রথম প্রদীপ জ্বেলে দিয়েছিলেন মায়ের কিনে দেওয়া একটি ল্যাপটপ। নিজের সঞ্চয় ভেঙে দেওয়া এই ল্যাপটপ শুধু একটি যন্ত্র ছিল না, ছিল সন্তানের প্রতি ভালোবাসার প্রতীক। সেই ল্যাপটপকেই সঙ্গী করেই রাহাত আজ ফ্রিল্যান্সিংয়ের জগতে নিজের পরিচয় তৈরি করেছেন। এখন তার মাসিক আয় 2 লক্ষ টাকা। তাহলে ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন, তার জীবন ঘোরানোর পিছনে প্রথম একটা লক্ষ্য ছিল। তার প্রথমে একজন ছিল তার মা, দ্বিতীয়তে তার লক্ষ্য ছিল ফ্রিল্যান্সিং বিষয় সম্পর্কে আমি আপনাদের পরে বলছি। আগে রাহাতের গল্পটা আমরা পুরোপুরি শেষ করি, কিভাবে তিনি সফল হলেন। রাহাতের এই যাত্রাটা শুরুটা হয়েছিল 2022 সালে, যখন তিনি ইউটিউব এবং গুগলে ফ্রিল্যান্সিং নিয়ে ঘাটাঘাটি শুরু করেন। কৌতূহল থেকে জন্ম নেওয়া এই আগ্রহের কারণে তিনি 2023 সালের শুরুতে একটি স্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হন। কিন্তু পথটা সহজ ছিল না। রাহাতের মায়ের নাম মোসাম্মদ রেহানা পারভীন, বাবার নাম খলিলুর রহমান খান। রাহাতের বাবা 15 বছর ধরে অসুস্থ, কাজ করতে পারতেন না এবং গত 9 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। কোর্সের ফি ও একটি ল্যাপটপ কেনা ছিল প্রায় অসম্ভব। রাহাতের মা 50,000 টাকা জোগাড় করে একমাত্র সন্তানকে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ কিনে দেন। রাহাতের প্রথম আলোকে বলেন, এই ল্যাপটপ আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এটা শুধু একটা যন্ত্র নয়, এটা আমার মায়ের ত্যাগ, আমার পরিশ্রম আর আমাদের পরিবারের নতুন শুরুর প্রতীক। সে সময় কোর্সের ফিও রাহাত একবারে দিতে পারেননি। নিজের হাত খরচ বাঁচিয়ে 6 থেকে 8 মাসের কিস্তিতে পুরো টাকা পরিশোধ করেন। রাহাতের জীবনটা অতটাও সহজ ছিল না। একটি ল্যাপটপ কেনার সামর্থ্যও তার ছিল না। তার মা কোনো রকমে তাকে একটা ল্যাপটপ কিনে দেয় এবং সে কোর্সের টাকাটাও গোছাতে পারছিল না। সে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স সম্পূর্ণ করতেছিল, সে ওইটা করতে পারতেছিল না। সেই জন্য সে 6 থেকে 8 মাসের কিস্তিতে টাকাটা পরিশোধ করে। ল্যাপটপ হাতে পাওয়ার পর রাহাতের মনোযোগ দিয়ে কাজ শিখতে শুরু করেন। কিন্তু স্থানীয় প্রতিষ্ঠানের বেসিক কোর্স শেষে তিনি বুঝতে পারেন আন্তর্জাতিক বাজারে কাজ করার জন্য আরও দক্ষতা প্রয়োজন। ঠিক তখনই ফেসবুকে তিনি স্কিলড আপার নামের একটি প্রতিষ্ঠানের ভিডিও দেখেন এবং তাদের শেখানোর পদ্ধতিতে অনুপ্রাণিত হয়ে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস ও ওয়েব অ্যানালিটিক্সের ওপর একটি অ্যাডভান্স কোর্সে ভর্তি হন। পরবর্তী সময়ে 6 থেকে 8 মাস ছিল কঠোর পরিশ্রমের। প্রতিদিন একটি করে ভিডিও দেখা আর 2 থেকে 3 বার অনুশীলন করা ছিল রাহাতের রুটিন। ফাইবার ও আপওয়ার্কে প্রোফাইল খুললে প্রথম 6 মাস কোনো কাজ পাননি, তবুও তিনি হাল ছাড়েননি। প্রতিদিন নিজের প্রোফাইল অপটিমাইজ করেছেন আর দক্ষতা বাড়িয়েছেন। অবশেষে একদিন ইনস্টাগ্রামে একজন গ্রাহক তার কাজ দেখে সরাসরি অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ দেওয়া নেওয়া ওয়েবসাইট, মার্কেটপ্লেস, ফাইবারে অর্ডার করতেন। রাহাত সময়ের আগেই কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করে দেন। গ্রাহক খুশি হয়ে তাকে পরপর 2টি অর্ডারে মোট $80 দেন। এই 2টি কাজেই 5 স্টার রিভিউ পান। এই রিভিউই তার জীবনের মোড়টা ঘুরে যান। আসলে আমি আপনাদের বলছি না যে রাহাত যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠানে আপনাদের ভর্তি হতে হবে। আপনারা চাইলেই ইউটিউব দেখে ফ্রিল্যান্সিংয়ের সকল বিষয় এবং ফ্রিল্যান্সিংয়ের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা অন্য কোনো সেক্টরে আপনারা শিখতে পারেন।
আপনাদের হাতে যদি টাকা না থাকে তাহলে আপনারা ইউটিউব দেখে শিখতে পারেন। রাহাত বর্তমানে সরকারি বরিশাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪র্থ বর্ষের ছাত্র। সেই রাহাত একদিন নিজের হাত খরচ দিয়ে কোর্সের ফি দিতেন। তিনি গত বছর নিজের আয়ে ৭০,০০০ টাকা দিয়ে নতুন কম্পিউটার কিনেছেন। সম্প্রতি একটি ম্যাকবুকও কিনেছেন। তবে মায়ের দেওয়া সেই প্রথম ল্যাপটপটি আজও তার সঙ্গী। নিজের আয় দিয়ে এখন তিনি মায়ের জন্য নতুন ফোন কিনেছেন, সংসারে খরচ চালাচ্ছেন এবং মায়ের সব শখ পূরণ করার চেষ্টা করছেন। রাহাতের সাফল্য এখন শুধু তার একার নয়। তিনি ৩ জনের একটি ছোট দল গঠন করেছেন, যারা একসঙ্গে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসের প্রজেক্ট সামলান। তিনি তাদের নির্দেশনা দেন এবং নিজের স্বপ্নকে আরও বড় করতে চান। বর্তমানে রাহাতের মাসিক আয় ২ লক্ষ টাকা, ২,৫০,০০০ টাকা। তার লক্ষ্য এই আয়কে মাসে ৫ লাখে নিয়ে যাওয়া এবং নিজের একটি বড় ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করা। রাহাত প্রথম আলোকে বলেন, আমি চাই আমার এলাকার ছেলেমেয়েরা যেন আমার মতো সংগ্রাম না করে। তারা যেন সুযোগ পায়, শেখে আর বড় কিছু করে দেখায়। তাছাড়া ৩ জনের টিমকে ১০ জন করতে চাচ্ছি। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাহাতের জীবনের এই গল্পটি পড়ার পরে আমি বুঝতে পারছি যে রাহাত তিনি তার ক্যারিয়ার গড়ার জন্য ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছেন। আপনারা হয়তো ভাববেন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে চাই না। আপনারা ইউটিউব থেকে ধারণা নিতে পারেন অথবা আপনাদের আশেপাশে কোনো বড় ভাইদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম যা বৈদেশিক থেকে মুদ্রা আয়ের একটি উৎস। ঘরে বসে আপনি মুক্তভাবে এই ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, যা আপনারা এইমাত্র রাহাতের গল্পটি পড়ে বুঝতে পারলেন। অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রমের মাধ্যমেই পারে রাহাতের জীবনটা বদলে দিয়েছে, তেমনই আপনাদের জীবনও বদলে দিতে পারে। তাই আপনাদের বেকারত্ব দূর করার জন্য আপনারা চাইলে ফ্রিল্যান্সিং সেক্টরের যে কোনো একটিতে আপনারা ঢুকতে পারেন। এটাতে অনেকগুলো সেক্টর আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই ধরনের আরও অনেক সেক্টর আছে, ডাটা এন্ট্রি। আপনারা চাইলে যে কোনো একটা সেক্টরে ঢুকে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন এবং আপনারা বেকার থেকে মুক্তি পেতে পারেন। বেকারের এই অভিশাপ আর কয়দিন বেকার থাকবেন? বেকার থেকে উঠে এসে আপনারা নিজেদের জীবনকে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যান। আজকে অনেকে ফ্রিল্যান্সিং করে বাড়ি গাড়ি করে ফেলতেছেন। আপনারা আপনাদের বেকারত্ব দূর করতে পারছেন না। বেকারত্ব দূর করার জন্য যদি আপনাদের আর কোনো পরামর্শ লাগে বা আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও ভিডিও বা অন্য কিছু চান, তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চাইবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।